আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ দেখাতে চলেছি একটা রোড ট্রিপ। এটা রাধানগর টু দারিয়াপুর, হাট দারিয়াপুর হাসপাতাল সংলগ্ন ওই টোটাল রাস্তাটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরছি বন্ধুরা। তা বন্ধুরা সবাই ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। রোড ট্রিপ রাধানগর টু দারিয়াপুর মোড়, অর্থাৎ বন্ধুরা সামনের আমরা রাধানগর থেকে দারিয়াপুর হাসপাতাল মোড় পর্যন্ত যাচ্ছি। তা বন্ধুরা যাওয়া যাচ্ছে। এখন এটা রাধানগরের ভিতর থেকে আমি শুরু করছি, রাধানগর মোড় থেকে। এই যে রাস্তাটা দেখছেন, দুই পাশটা গাছপালায় ভরা, মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, ঠিক এই রাস্তা ধরেই আমি যাব দারিয়াপুর। আশপাশের যে চিত্র ফুটে উঠছে সবকিছুই আপনারা দেখতে পাবেন। দারিয়াপুর যাওয়ার পথে যে বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সবদালপুর দিক চলে গেল, আর এটা রাধানগরের ভিতরে হিন্দু পাড়ার মহল্লার ভিতরে চলে গেল। আমি এখন মাঙ্গনডাঙ্গার ভিতরে এরিয়ার ভিতর ঢুকে পড়ছি অলরেডি। এটা হচ্ছে মাঙ্গনডাঙ্গার এরিয়া। সামনেই মাঙ্গনডাঙ্গার রাস্তাটা পের হলেই কুপুরিয়ার মধ্যে পড়বে। তা মাঙ্গনডাঙ্গার এরিয়াটা ততটুক দেখতে থাকুন বন্ধুরা। আমরা যাচ্ছি দারিয়াপুর পর্যন্ত, হাট দারিয়াপুর হাসপাতাল মোড় পর্যন্ত। দেখুন এটা মাঙ্গনডাঙ্গার ভিতরে আশপাশের চিত্র, এটা গ্রামের একটা চিত্র, গ্রামের রোড ট্রিপ আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। এটা আসছি মাঙ্গনডাঙ্গা আর কি মসজিদের পাশে একটা মসজিদ আছে। আমরা মাঙ্গনডাঙ্গার ভিতর দিয়ে এগোচ্ছি আর কি। এটা পাশেই মাঙ্গনডাঙ্গা। আর যে যেখান থেকে দেখছেন, যাদের পরিচিত জায়গা মনে হবে, যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা মাঙ্গনডাঙ্গার আর একটা সামনের গলি ভিতরের দিকে চলে গেল। এর সামনের পরে হচ্ছে গিয়ে পিএজি পাড়া বলা হয় মাঙ্গনডাঙ্গার, সেই জায়গাটাও দেখাচ্ছি বন্ধুরা। আমার যে রাস্তার বাম পাশে, যে রাস্তাটির পাশে রয়েছে, এই বাম পাশে একটা মসজিদ রয়েছে, আর এই জায়গাটি মাঙ্গনডাঙ্গা পিএজি পাড়া বলা হয়। এই যে একটা গাছ আছে, পাকুর গাছ আছে এইখানে, সবাই হয়তো চিনে থাকবেন। তা বন্ধুরা যাওয়া যাক, এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গা আপনাদের মাঝে তুলে ধরি, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন জায়গা দিয়ে আমি যাচ্ছি। এটা মাঙ্গনডাঙ্গার পার হয়ে আমি এখন ঢুকে যাচ্ছি অলরেডি কুপুরিয়ার ভিতরে। এখন মাঙ্গনডাঙ্গা জায়গাটা প্রায় শেষের দিকে। এই যে কুপুরিয়ার ভিতর ঢুকে গেছি আমি অলরেডি। এটা হচ্ছে কুপুরিয়ার মধ্যে পড়েছে। দেখেন এখানে কুপুরিয়ার একটা বটতলা আছে, বটতলার সাথে একটা ঈদগাহ আছে, সেটা নির্মাণাধীন চলছে। তার ডান পাশে একটা প্রাইমারি স্কুল আছে কুপুরিয়া, এই বটতলার পাশেই। এখানে গ্রামের যত স্টুডেন্ট আছে তারা এই স্কুলে পড়াশোনা করে বন্ধুরা। তাই এখন চলে যাচ্ছি সামনের দিকে। আমার এই ডান পাশে আরেকটি মসজিদ রয়েছে। এখন যাচ্ছি সোজাসুজি দারিয়াপুরের দিকে। কুপুরিয়া পের হলেই সামনের যে রাস্তাটি আসবে সেটাও আপনাদেরকে তুলে ধরি। এটা আমি কুপুরিয়ার শেষ প্রান্তের দিকেই বলা চলে। কুপুরিয়ার টিকেটিনগর আরো একটু মাথা আছে, সেই জায়গাটাও দেখাই বন্ধুরা। টোটাল রাস্তা আর কি আপনাদের মাঝে তুলে ধরছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কুপুরিয়ার পাশে এখানে বাঁশতলা একটা দোকান আছে, অনেক পরিচিত জায়গা, অনেকে হয়তো চিনে থাকবেন। তা বন্ধুরা কথার মাঝে এবং চলার মাঝে যদি কোনো কিছু ভুল থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কুপুরিয়া কালীবাড়ি বলা চলে। কালীবাড়ি রাস্তার সাথে, কালীবাড়ির পাশে তার বাম পাশে মাঠের ভিতরে গ্রাহণ, অর্থাৎ যারা এখানে ঘর আছে, সরকারি প্রকল্পের ঘর আছে এই ডান পাশে, তারা এগুলো থাকে। তার সামনে হয়েছে কুপুরিয়া একটা বট গাছ আছে, মাঝখানে আরেকটা। আমরা কিন্তু ওই কুপুরিয়া বট গাছ পর্যন্ত চলে আসছি বন্ধুরা। আমি যাচ্ছি দারিয়াপুর পর্যন্ত। রাধানগর থেকে দারিয়াপুরের যে টোটাল রাস্তাটাই আছে, টোটাল রাস্তাটাই তুলে ধরছি, কোনো জায়গায় স্কিপ করছি না আর কি, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানেও একটা পাকর গাছ বা বটতলা আছে। তার সামনে বেরোলেই, অর্থাৎ এটা টিকেটিনগরের ভিতরে পড়তেছে, কুপুরিয়ার একদম শেষের দিকে, কুপুরিয়ার লাস্টের দিকের জায়গাটা। এই পাশে কয়েকটা ফার্ম আছে, ছাগল এর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে সামনে কয়েকটা। যদিও রাস্তাটা একটু দুর্গন্ধ, একটু যাইতে কষ্ট হচ্ছে, তবুও কি করা, সবাই সবার ব্যবসা করবে, এটাই স্বাভাবিক বন্ধুরা। আমি চলছি দারিয়াপুর, অর্থাৎ রাধানগর টু দারিয়াপুর যে রোড ট্রিপটা চলছে সেটাই। এই যে ডান পাশের যে প্রাচীরটা দেখছেন বাসজারের পাশে, এখানে একটা মুরগির ফার্ম আছে। এটা হচ্ছে টিকেটিনগর বলা চলে। এর বাম পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই পাশে সোনাদির ওই পাশে, অর্থাৎ এটা সবদালপুর ইউনিয়নের ভিতরে পড়েছে। আমরা যাচ্ছি এই দিকে, যাব না, সোজাসুজি যাব দারিয়াপুরের দিকে। তা বন্ধুরা এখন যাচ্ছি দারিয়াপুরের দিকে। আর বেশি দূর নয়, সামনে আর কয়েকটা
গ্রাম পার হলেই কিন্তু দারিয়াপুর পর্যন্ত। মাঝখানে আমরা ফেলে আসলাম রাধানগর থেকে মাঙ্গনডাঙ্গা, কুপুরিয়া, টিকিটনগর পার হয়ে এখন আমরা চলে আসছি বড়ইছাড়ের এরিয়ার ভিতরে। এইখানে দেখেন একটা অনেক বড় একটা বট গাছ আছে বাম পাশে, সেটা দেখছেন। পাশে কয়েকটা দোকান আছে। আমরা আসছি বড়ইছাড়ার এরিয়ার ভিতরে চলে আসছি প্রায়, অর্থাৎ এই টোটালটা এই সাইডটা বড়ইছাড়ার এলাকার ভিতরে, এটা দারিয়াপুরের সাইডটা আর কি। ওই মোড় পেরোলেই এই পাশে ডান পাশে একটা মসজিদ আছে। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেরই পরিচিত জায়গা, দেশ দূরান্তে অনেকেই বাইরে থাকেন, তারা এই জায়গাগুলো, এই পরিচিত জায়গাগুলো দেখতে পারেন না। আর তার মাধ্যমে আমি গ্রামের পরিবেশটাও তুলে ধরছি বন্ধুরা। উভয়ে মিলে আর কি একটা রোড ট্রিপ, সুন্দর একটা রোড ট্রিপ দিলাম। সেই রোড ট্রিপটা আপনাদের মাঝে তুলে ধরছি, শেয়ার করছি আর কি বন্ধুরা। গ্রামের আশপাশে দেখেন এই সেলোর গাড়িগুলো খুবই মারাত্মক, এগুলোর যে এত দুর্গন্ধ ছড়ায়, আর এগুলোর কোনো বেল ব্রেক নাই। তা বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন, ডান পাশে যে রাস্তাটি চলে গেছে এটা হচ্ছে বড়ইছাড়ার দিকে চলে গেছে, আর বাম পাশে যে রাস্তাটি চলে গেছে ওটা চলে গেছে দারিয়াপুরের দিকে। আমি এখন দারিয়াপুরের দিকে যাচ্ছি বন্ধুরা, সাথেই থাকবেন। আর কিছুক্ষণ পর্যন্ত গেলেই আমরা মোটামুটি দারিয়াপুর চলে যেতে পারবো। যদিও আমি মাঝে মাঝে এই কথাগুলো বলে দিচ্ছি যার কারণে আপনারা চিনতে পারেন। বড়ইছাড়ার এই আশপাশে দেখেন বেশ কয়েকটা দোকান আছে স্থানীয়, যারা আশপাশের কোনো কিছু নিত্য প্রয়োজনীয় দরকার হলে এই দোকান থেকে সংগ্রহ করে থাকেন। এই সামনে একটা ডাইনে একটা বাঁক আছে, বাঁক পেরোলে অর্থাৎ ওইখানে একটা ব্রিজ আছে, অনেক পুরাতন ব্রিজটা অনেক পুরাতন। এই যে বাঁক পেরোলাম, অর্থাৎ এই বাঁক পেরোলেই আমি কিন্তু বড়ইছাড়ার এই পাশ থেকে ঢুকে গেলাম। আমি দারিয়াপুরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এটা দারিয়াপুরের ভিতরে অলরেডি ঢুকে গেছি। এই যে বাম পাশে একটা বিশাল মসজিদ আছে, অনেক পরিচিত মসজিদ, এই জায়গাটিও চিনে থাকবেন অনেকে। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের উদ্দেশ্যে এই রাস্তাগুলো, রোডগুলো তুলে ধরি, মাগুরার বিভিন্ন স্থান। এটাই আমার কাজ। আস্তে আস্তে মাগুরার ডিস্ট্রিক্ট শেষ হলে আমি পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব। যদি আপনাদের উৎসাহ প্রেরণা পাই, তবে আমি চেষ্টা করব আপনাদের মাঝে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। দেখেন স্কুল ছুটি হয়ে গেছে, দারিয়াপুর সম্মিলন স্কুলের মেয়েরা, ছেলেরা স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি, সেটাও ফুটে উঠেছে ভিডিওর ভিতর থেকে। তা বন্ধুরা সামনেই গেলে একটা মাজার আছে, এটা পীর সাহেব হুজুরের মাজার, দারিয়াপুর পীর সাহেব হুজুরের মাজার। এই পরেই এখানে সভা কিছুদিন পরে, অর্থাৎ এই সামনের 1-2 দিন পরে সভা হবে, বিশাল একটা ওরস মাহফিল সভা হয়, সেটাও আপনাদের তুলে ধরবো। সেটার প্রস্তুতি চলছে এই এলাকার দিকে। দেখুন এইখানে আছে দারিয়াপুর পীর সাহেব হুজুরের মাজার। আমি বলছিলাম না, এখানে আসলে 2-1 দিনের ভিতরে সভা উৎসব হবে বাৎসরিক, যেটা চৌঠা মাঘে হয়। তা এটাই চলতেছে, প্রস্তুতি চলছে প্রত্যেকটা জায়গা জুড়ে। এই অনুষ্ঠানগুলো হয় প্রত্যেক বছরের, এটা হয়। আপনাদের মাঝে এইটাও আমি তুলে ধরবো, আগে পাশে প্রত্যেকটা দিনই আমি তুলে ধরবো। তা বন্ধুরা এই জায়গাটাও দেখলেন, এটা কালীবাড়ির মোড় বলা হয়। দারিয়াপুরের ভিতরে ঢুকে গেছে অলরেডি, কালীবাড়ির মোড়ে আমি আসছি। এটা কালীবাড়ির মোড়। কালীবাড়ির মোড় থেকে ওইদিকে রাস্তা চলে গেছে, বড়ইছাড়ার বাম দিকেও একটা রাস্তা আছে। এখন যাচ্ছে দারিয়াপুরের ভিতরে, আর অল্প একটু রাস্তা পেরোলে আমি কিন্তু দারিয়াপুর। বাম পাশের যে বিল্ডিংটা অর্থাৎ বাউন্ডারিটা দেখছেন, এটা দারিয়াপুর সম্মেলনী ডিগ্রি কলেজ। এই ডিগ্রি কলেজের ভিডিওটা এর আগেও আমি দেখিয়েছিলাম। অল্প একটু সামনে গেলে আর কি ডিগ্রি কলেজের যে বাউন্ডারি, সেটা আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে বাম পাশের দারিয়াপুর সম্মেলনী ডিগ্রি কলেজ আর কি। এখানে ভিডিওটা আপনাদের দেখিয়েছি। আর এই পাশে পাড়াটা অর্থাৎ দারিয়াপুরের যে গ্রামের ভিতরটা সেটা, আর এটা দারিয়াপুর কলেজের গেটটা, সেটাও একটু দেখুন বন্ধুরা। আর অল্প একটু গেলেই কিন্তু আমরা দারিয়াপুরের সেই কাঙ্ক্ষিত জায়গায়, কলেজের এই সামনে পেরোলেই, স্কুল ছুটে গেছে তো তাই ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছে নিরিবিলি। একটা সুন্দর পরিবেশ ফুটে হচ্ছে এই দারিয়াপুর। এটা বিশ্বাস বাড়ির পাশ দিয়েই পরেই আর কি দারিয়াপুর হাসপাতালটি। আমরা প্রায় চলে আসি বন্ধুরা। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেয়েই আমি আমাদের ভিডিও করার আরো উৎসাহ প্রেরণা পাই। তা বন্ধুরা আমি চলে আসছি, অলরেডি চলে আসছি। এটা হাসপাতালের বাউন্ডারি দারিয়াপুর। আর অল্প একটু সামনে গেলেই আমার ভিডিওটা শেষ করে দেবে। এটা দারিয়াপুর হাসপাতাল, তার পাশেই এই যে জায়গাটা, এটাই দেখছেন দারিয়াপুর হাসপাতাল মোড়।
এই পর্যন্তই আপনাদের মাঝে দেখাচ্ছি আজকের মতো। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।